যাদের অন্তরে তাকওয়া আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় আছে, তারাই বেশি জান্নাতে যাবে। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না? চিৎকার করে বলেন লাগবে কি লাগবে না? একটা ভয় নিয়ে একটা ঘটনা আপনাদেরকে জানায় দেয়। ওই ঘটনা দ্বারা বুঝবেন আল্লাহর ভয় অন্তরে থাকলে কি পরিমাণ ফজিলত, জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? কার ভয় থাকলে? কোনো এমপি নয়, কোনো মন্ত্রী নয়, চেয়ারম্যান নয়, বরং আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, এমন এক বান্দা, দুনিয়াতে এমন কোন গুনাহ নাই, এমন কোন গুনাহ নাই, জীবনে গুনাহ করে নাই। জীবনে যত ধরনের গুনাহ আছে ওই ব্যক্তির দ্বারা সব গুনাহ হয়েছে, এমন কোন গুনাহ বাকি নাই ওই ব্যক্তির দ্বারা হয় নাই। আল্লাহর বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই, গুনাহ করে নাই, দুনিয়ার সব গুনাহ করছে। এক পর্যায়ে নিজে ভাবিয়া বুঝিয়া দেখলেন আমি যেই পরিমাণ গুনাহ করছি ওই গুনার জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমি আল্লাহর শাস্তি ভোগ করতে পারবো না, আমি আল্লাহর আযাব ভোগ করতে পারবো না রে ভাই। আল্লাহর শাস্তি ভোগ করার ক্ষমতা আমার নাই। এই যে পরিমাণ গুনাহ করছে, যে পরিমাণ গুনাহ করছে, এক পর্যায়ে সে নিজেই বুঝছে আমি যে পরিমাণ গুনাহ করলাম ওই গুনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তখন তার আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী সবাইকে ডাক দিয়ে বলে, আমার আত্মীয় স্বজন, ও আমার পরিবার প্রতিবেশী, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করিয়া যাব, ওসিয়তরা অক্ষরে অক্ষরে পালন করবা। পরিবার, আত্মীয় স্বজন সবাই জানায়া দেন। ওসিয়তরা কি জানায়া দাও? ওই ব্যক্তি বলে ওসিয়তরা হলো, ওই ব্যক্তি জানায়া দেয় ওসিয়তরা হলো, খেয়াল করিয়া শুনবেন, ওসিয়তরা হলো সবাইকে জানায়া দেয় আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার লাশটারে দাফন করবা না, দাফন না করিয়া আমার লাশটারে আগুন দিয়া জ্বালায়া দিবা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আগুন দিয়া জ্বালায়া দিবা। আগুন দিয়া জ্বালায়া দেওয়ার পর যে ছাইগুলা হবে ওই ছাইগুলা দুই ভাগ করবা। এক ভাগ ছাই নদীর পানিতে ভাসাইয়া দিবি, আর আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। ওসিয়ত করে গেলেন। এই ওসিয়ত বলার পর কিছুদিন না যাইতে ওই বান্দা দুনিয়া ছাড়িয়া, মায়া ছাড়িয়া চলে গেলেন। মসজিদের মাইকে এলান হয়ে গেল, উমুকের সন্তান উমুক দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। সবাই মাইকে মাইকে এলান হয়ে গেল, এলান হয়ে গেল। তখন তার ওসিয়ত অনুযায়ী তারে দাফন না করিয়া তার লাশটারে আগুন দিয়া জ্বালাইলেন। আগুন দিয়া জ্বালাইয়া ছাইগুলা দুই ভাগ করলেন। ওই দুই ভাগ ছাই, এক ভাগ ছাই নদীর পানিতে ভাসাইয়া দিলেন, আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন। বলেন তো সব কিছু দেখনেওয়ালা একজন তিনি কে? আল্লাহ সব দেখেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসরে অর্ডার দেও, বাতাস, ও বাতাস, তোমার মধ্যে যত ছাইগুলা দেওয়া হয়েছে ছাইগুলা তুমি একত্রিত করে আমার সামনে হাজির করো। তারপর নদীর পানিতে পানিকে অর্ডার দাও, নদীর পানি, তোমার মধ্যে যত ছাইগুলা হয়েছে দেওয়া হয়েছে ছাইগুলো একত্রিত করো, একত্রিত করো। একত্রিত করার পর আল্লাহ তাআলা ওই বান্দারে জীবিত আবার ওই ছাইয়ের মাধ্যমে আল্লাহ জীবিত করলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জীবিত করার পর আল্লাহ বলেন, ও বান্দা, তুমি তো মুসলমান, মুসলমান হওয়া সত্ত্বেও কেন তুমি নিজের শরীরকে আগুন দিয়ে জ্বালায়া দেওয়ার জন্য কেন বললা? আল্লাহ
আল্লাহ কিন্তু জানে, আল্লাহ সব জানে। জানার পরও বান্দার জবান দিয়ে শোনার জন্য আল্লাহ প্রশ্ন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করার পর বান্দা বলে, আল্লাহ আমি তো জানি মুসলমান, আমি কেন এই কাজ করছি আল্লাহ আপনি তো ভালো করিয়া জানেন রে আল্লাহ, আপনি ভালো করিয়া জানেন আল্লাহ। আল্লাহ গো, আমি যে পরিমাণ গুনাহ করছি, অন্যায় করেছি, অপরাধ করেছি মাওলা, ওই অন্যায় অপরাধের জন্য আমার জন্য জাহান্নাম, আপনার জাহান্নামের শাস্তির ভয়, আপনার আযাবের ভয়, আপনার জাহান্নামের আগুনের ভয়, আপনার ভয় অন্তরে থাকার কারণে আমি নিজেকে আগুন দিয়ে জ্বালাই দিছি, যেন আপনার সামনে দাঁড়াইতে না হয়। আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে রে ভাই, ভয় যদি আল্লাহর থাকে, শুনিয়া নাও, ফেরেশতাকে ডাক দিয়া বলো, ফেরেশতা খেয়াল করিয়া শুনিয়া নাও, এই বান্দা আমার সামনে দাঁড়াইয়া রইছে, এই বান্দা দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই করে নাই, কিন্তু ও ফেরেশতা খেয়াল করিয়া শুনিয়া নাও, এই বান্দা অন্তরে আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়া জাহান্নাম থেকে নামটা কাটাইয়া আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতি বানায় দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো কিসের জন্য জান্নাত পাইল? আল্লাহর ভয়, তাকওয়া থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে ওই ব্যক্তি এমন কোন গুনাহ নাই করে নাই, তারপর আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিছে কি দিছে না? অতএব আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না? চিৎকার করে বলেন, আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না?